এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খুব টেস্ট হয়। যদি আপনার কাছে পুরাতন ভাত থাকে আর পরের দিন আপনি ওই ভাতটাকে কাজে লাগাতে চাচ্ছেন, তাহলে এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন। রেসিপিটি দেখলে বুঝতে পারবেন। আজকে এমন এক খিচুড়ি তৈরি করব, এই যে এখানে এক পিস চিকেনকে ছোট ছোট করে কাইটা তারপরে ফ্রাই করে নিচ্ছি, কারণ চিকেন এভাবে ভাল লাগে না, তাই এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে পাকাবো। বাকি এখানে রেডি হচ্ছে। এখানে আছে পেঁয়াজ মরিচ, এখানে আছে রসুন, তারপরে হচ্ছে এখানে টমেটো কাটা হচ্ছে, এখানে আছে আলু এবং গাজর, সবগুলো দিয়েই হবে। আর এই হচ্ছে ডাল ধুয়ে রাখা হয়েছে, 250 গ্রাম ডাল। আর বুদ্ধিটা হচ্ছে এইটা, যেমন এই ভাতটা কেউ এখন খাবে না কালকের, এইটা দিয়ে আমরা তৈরি করবো। এটাকে এখন পানি দিয়ে আবার ধুয়ে নিব। ফ্রিজে রাখার কারণে এগুলো আবার চাউলের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে যেমন চাউল। তো এটা দিয়ে আমরা কাজটা সারবো, তো এটা আমাদের জন্য খাওয়ার জন্য। এই কারণে চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন অপচয় করব না, আমরা এই তেলটা ইউজ করার চেষ্টা করতেছি। আরও হচ্ছে এটা হচ্ছে অলিভ অয়েল, সো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, চিন্তার কিছু নেই, খাওয়া যাচ্ছে। চিকেনটা এখানে রেখে দিলাম। এখন এই অলিভ অয়েলের মধ্যে ফার্স্ট আমি দিয়ে নেব রসুন। এই হচ্ছে রসুন, রসুনটা দেওয়ার পর দিচ্ছি এখন পেঁয়াজ এবং মরিচ। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি 2 চামচ লবণ, এগুলো 2 টিস্পুন লবণ দিয়ে নিলাম। আর কিছু আপাতত দিচ্ছি না, বাকিটা পরে দেব। এখন দিচ্ছি আলু এবং গাজরটা। ওই সাথে দিয়ে নেব টমেটো, হচ্ছে 2টা টমেটো কাটা ছিল একই সাইজে কিউব করা, সেটা দিয়ে নিলাম। এইগুলোকে এখন একটু কুক করতেছি, কারণ আলুটা সিদ্ধ না হলে হবে না, কারণ আমাদের পুরো ভাত আগে থেকেই রান্না করা, আর ডাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং সাথে আমি একটু এলাচি এবং লং দিয়ে নিচ্ছি। বাকি তেজপাতাও দেওয়া যায়, তারপরে এলাচি দেওয়া যায়, গোলমরিচ দেওয়া যায়, ওইগুলো আসলে আমি খাই না, সেই কারণে আমি দিচ্ছি না। এখন হালকা করে আমি একটু পানি দিছি যাতে মশলাটা নষ্ট না হয় বা জ্বলে না যায়। এখন আমি মশলা দিব। এটা হচ্ছে কারি পাউডার, এটা হচ্ছে ধনিয়া, হলুদ এবং মরিচ, এই হচ্ছে জিরার গুঁড়া। এখন দিয়ে নিচ্ছি ডাল এবং হালকা এখানে বাসমতি চাউল আছে, আমরা ভাত দিয়ে রান্না করব, আর এখানে হালকা একটু বাসমতি চাউল দিয়েছি একটু ঘ্রাণ হওয়ার জন্য। এখন দিব একটা চিকেন স্টক, হচ্ছে 1 পিস ম্যাগি চিকেন স্টক। নিচে লেগে যাচ্ছে, তাই এখন একটু পানি দিয়ে নিচ্ছি, গরম করা পানি দিলাম। তারপর আরেকটু সময় কুক করবো, তারপর ভাতটা ঢেলে দেবো এখানে।
আমি বাকি যে পানিটুকু গরম করেছি সেটাও দিয়ে নিচ্ছি। তারপর এখন যে আমার ভাতটা ছিল গতকালকের সেই ভাতটা দিয়ে নিচ্ছি। এই চাউলটা কিন্তু অনেক শক্ত, যে সোনামাসুরি চাউল আছে যারা চেনেন, সেটা অনেক শক্ত। এটা ছিল বাংলাদেশের প্রাণ কোম্পানি, এটা সোনামাসুরি চাউল, অনেক মোটা মোটা হয়ে গেল ভাত। আর একদিন রান্না করার পরে যে পরের দিন খাবেন এই সুযোগ নাই, কারণ এমন একদম চাউলের মতো হয়ে যায়, এটাকে আবার রান্না করা যায় এমন একটা হয়। এটা আমার ভুলে একবার নিয়েছি, আর নেক্সট টাইমে নিব না। এই হলো অবস্থা। এটা দেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি আমার সেই ভাজা চিকেনটা। চিকেনটা দিয়ে নিচ্ছি। এতগুলো বানানোর কারণ হচ্ছে এটা কাস্টমারের জন্য না, আমাদের স্টাফ 6-7 জন আছে, তো সবাই খাওয়া শুরু করলে এগুলো থাকবে না আসলে। মাংস দিয়ে হইতো, গরুর মাংস দিয়ে হইলে কিন্তু আরও টেস্টি হইতো। এখন আমি জাস্ট এটাকে 5 মিনিট একটু ঢেকে রাখবো, বেশি সময় লাগবে না, কারণ ডাইল আমাদের হয়ে গেছে, চাউল আগে থেকে রান্না। সো 5 মিনিট সময় দিচ্ছি আমি, দেখি। তারপর এখন দিচ্ছি ধনে পাতা এবং 2-4টা কারি পাতা দিছি। এখন এখন বন্ধ করে দিব চুলা, 2-4 মিনিট বন্ধ রাখলেই হয়ে যাবে। এই যে এই হচ্ছে অবস্থা। বলে গেছিলাম যে 2-4 মিনিট বন্ধ করে রাখলেই হয়ে যাবে। আসলে আমি আসরের নামাজ পড়তে গেছিলাম, তো এই সুযোগে যখনই বন্ধ হয়েছে 2-3 জন মানে তাড়াহুড়ো করে নিয়ে প্রায় এই মানে ভিডিওটা করার সুযোগ দেয় না, এই শেষের খেয়ে ফেলেছে অলরেডি 2-3 জন, তাই এই অবস্থা। নিচে চলে গেছে, বুঝতে পারতেছেন। তো এখন আমিও খাবো, রিভিউটা দেখাচ্ছি কীরকম লাগছে, আপনারা বুঝতে পারবেন আসলে এটার টেস্টটা কেমন হয়েছে। রিয়েল টেস্ট করার জন্য তো অবশ্যই বানিয়ে দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না। আর যদি এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, अल्लाह हाफिज। खा रहा है तू तो आधा किलो मार दिया है, कैसा लगा? बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा, टेस्टी है। ओके। কি রে বেটা, আজকে রেসিপি কিতা মুরগির খাবার সুপর সব খুলে ফেলাইছ। কাট কাট কাট। कट 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 जल्दी कटा, इधर ही पूरा मिडिल में 2 टुकड़ा कर। ओके, इसके बाद इधर 2 टुकड़ा। ओके, 8 टुकड़ा होना चाहिए। फिर इधर देखो, इधर। हाँ ओके, फिर इसको भी इधर। ओके, फिर ही वो, हाँ मिडिल पे काटो, पहले काटो जोर लगा के। ओके, इसका बाद ओके दूसरी मारो। ओके हो गया। अभी इसको अच्छा से ना 20 टाइम वॉश करो, 20 टाइम्स। এখানে প্রথমে দারচিনি, এলাইচি, তারপরে তেজপাতা, লং, গোলমরিচ, আস্তা কিছু দিয়ে তারপর পানিটা গরম করে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে নিব, লবণও দিয়ে নিলাম। তারপর দিচ্ছি হালকা একটু হলদি। এখন ওই চিকেনটাকে এখানে ঢেলে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেন কো करके लेके आया इसको। हाँ डाल। अभी इसको जब तक ये बॉईल नहीं हुआ अच्छा से तब तक रखो यार, 10-15 मिनट में हो जाएगा।
এখন চিকেনটা বয়েল হয়ে গেছে, বয়েল হয়ে যাওয়ার পরে এখন এটার পানিটা ফেলে দিব আমরা, পানির কোনো কাজ নেই तो ফেলে दो। फ्राई करने के लिए मैरिनेशन करेगा, इतना नमक नहीं, थोड़ा सा नमक डालो, फास्ट डालो और थोड़ा, ओके, थोड़ा सा ब्लैक पेपर, थोड़ा सा चिली पाउडर, ओके, क्यूमिन पाउडर, अभी थोड़ा सा टर्मरिक पाउडर डालो, खलास। हल्का सा ऑलिव ऑयल डालो इसमें, हाँ ऑलिव ऑयल डालो, डालो, ओके डन। अभी इसको मिक्स करना है, मिक्स करो अच्छा से। मिक्स करने बाद फ्राई पैन में ऑयल डालो फ्राई करने के लिए। हो गया हो गया फ्राई। और इधर अभी सुमन सिंह जोनी, इधर प्याज मिर्ची काट लिया, टमाटो भी काट लिया। চিকেনটাকে ফ্রাই করার জন্য এখানে আগে কুকিং অয়েল দিয়ে নিচ্ছি। ফ্রাই করে একই প্যানে আমাদের যে চিকেন রেসিপিটা তৈরি করব সেটাও হয়ে যাবে। ओके डन। चिकन डालो, हाँ ठीक है, धीरे धीरे फ्राई हो जाएगा, इसके बाद में उतारेगा और बाकी सामान डालेगा। सब डालो एक ही साथ, 2 बार करने का ज़रूरत नहीं है। साइड में आयो, हाँ इधर ही। डन 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 हो गया, डन 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 डन, ओके। उसमें डालो, हाँ रखो उधर, जल्दी जल्दी। डालो जल्दी, ओके। प्याज मिर्ची डाला, मिक्स करो। ये चामच इधर है, इधर है, चिकन का ऊपर है। जिंजर पेस्ट, गार्लिक पेस्ट ही डालो 1 चम्मच, ओके। मिक्स करो। अभी इसमें थोड़ा सा चिकन स्टॉक डालो, थोड़ा सा, ना जलने के लिए, हाँ ओके ओके, छोड़ो, डालो, ओके। हल्दी, वो क्यूमिन पाउडर सब थोड़ा थोड़ा लेके डालो, ओके। क्यूमिन पाउडर थोड़ा सा, ओके, डालो। हो गया खलास, हमको और कुछ नहीं चाहिए। अभी चाहिए टोमेटो पेस्ट, यही चम्मच से ले लो टोमेटो पेस्ट, 2 चम्मच, धीरे धीरे यार, ओके। मिक्स करो अभी, ओके। এখন দিয়ে দিলাম হালকা একটু দই, ओके। दही देने के बाद अभी मिक्स करो अच्छा से मिक्स करो दही अच्छा से मिक्स होने के बाद उधर से तो चिकन स्टॉक और थोड़ा दो, और थोड़ा चिकन स्टॉक दे दो, डालो चिकन स्टॉक और थोड़ा डालो, डालते रहो, मैं बोलेगा, ओके स्टॉप, ओके। ये धनिया लेके आओ, थोड़ा धनिया है कि नहीं? हाँ धनिया है, ऐसे मिक्स करो, डालो चिकन को चारों तरफ दे दो, हाँ। এখন হালকা একটু স্লাইস করা টমেটো দিয়ে দিলাম এটার উপর। এখন আমাদের কাজ শেষ, এখন হালকা করে আগুন স্লো করে দিব, ওকে। ধীরে ধীরে কুক হবে, এই ফাঁকে আমরা রুটি বানাবো, ओके। क्लोज इट, वेट करो। धनिया काट लिया तो थोड़ा सा धनिया डाल दो इसका ऊपर और बंद करो इसको।
करो धनिया को थोड़ा। पड़ गया दोस्तों, धनिया वाली कम हो गया। ओके स्टॉप स्टॉप अभी। दिल्ली है ओ सोल्टिनी कस्तो छौ देखो बस। बिस्मिल्लाह बिस्मिल्लाह। ओए भिखारी लोग लाइन में खड़ा हो जाओ, एक एक पीस देगा, ज्यादा नहीं। ओके जाओ, शुरू कर रहा है। बिस्मिल्लाह। नंबर 1 कर पहले खाते हैं भाई। এখন হবে রুটি, কারণ এই চিকেনের সাথে রুটি দিয়ে খাবো, সেই কারণে এখন রুটি হবে। রুটিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে বানাচ্ছি। আমাদের কাছে রুটি বানানোর কোনো ধরনের স্টুল নেই, তো লাঠি সাঠি দিয়ে কোনো রকম তৈরি করতে হবে। शुरू करो। सोल्टी मुझे नहीं होता, चल दो, गाली वाली दे के थोड़ा सिखाया है उसको। ओके लगाओ लगाओ लगाओ, शुरू करो। ओके रोटी स्टार्ट हो रहा है। 1 2 3 से बनाएगा। लाठी का काम भी लगाओ, अच्छे ही बना लेगा। अयो अयो मैं बोला साले का पास बोलो, वो बोलेगा तो जाएगा तो जाएगा। শুকনা শুকনা রুটি ভালো লাগে না, তাই হালকা হালকা একটু তেল দিয়ে করি। क्रिस्पी क्रिस्पी चाहिए मेरे को। इसको कौन देख रहा है? सेकेंड पीस হচ্ছে सेकेंड पीस बस। बिस्मिल्लाह बिस्मिल्लाह। ओए भिखारी लोग लाइन में खड़ा हो जाओ, एक एक पीस देगा, ज्यादा नहीं। ओके जाओ। আজকে রেসিপি হচ্ছে কলমি শাক আর ডাটা শাক একসাথে ভাজি হবে। $2 কলমি শাক আর ডাটা শাক, $1 কলমি শাক, $1 ডাটা শাক। আজকে এটাই রান্না হবে। ये मत डालो। এখানে পেঁয়াজ মরিচ রসুন নেওয়া হয়েছে, সাথে একটু আলু না দিলে বলে ভালো লাগবে না, তাই আলুটাও নিয়ে নিলাম। সব রেডি, এখন আমরা পাকাবো। একটু প্যানের মধ্যে এখন হালকা একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। ওকে ডান। এখন রসুন মরিচ এবং পেঁয়াজ ঢেলে দিচ্ছি। আজকে প্রায় বছরের কাছাকাছি হয়ে গেছে শাকসবজি খেই না, কারণ আমরা তো সবসময় মাছ মাংস এগুলো নিয়েই পড়ে থাকি।
তো আজকে আনলাম, দেখি একটু খেয়ে। এখন জাস্ট লবণটা দিয়ে নিচ্ছি। ওকে না, হাফ টি স্পুন লবণ দিয়ে নিলাম, আর কিছুই দিব না এই মুহূর্তে। ওকে, এবং এখানে একটা কাজ করব আমরা, কারণ আলুটা যখন কুক করতে সময় লাগবে, আর শাক আমি বেশিরভাগই অর্ধসিদ্ধ খাই, সে কারণে আলুটা তো সিদ্ধ না করলে ভালো লাগবে না, সে কারণে এখন আলুটা দিয়ে নিব। ওকে, আলুগুলো তেমন একটা ভালো না, লালচে দেখাচ্ছে, কারণ হচ্ছে পুরাতন আলু। নতুন আলু হলে শাকের সাথে ভালো লাগে। এখন একটু সময় দিব আমি এটাকে কুক হওয়ার জন্য। তারপর প্রায় ভাজি হয়ে গেছে, এখন আমরা দিব আমাদের সবজিটা যেটা কাটা আছে, কলমি শাক প্লাস ডাঁটা শাক দিছো। এখন মিক্স করো ধীরে 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 ধীরে। সমস্যা নাই, শাক বেশি হয়ে গেলে এগুলোকে মিক্স না করলেও একটা সিস্টেম আছে, 5 মিনিট বন্ধ করে রাখলে এগুলো সব নিচে চলে যাবে। ওকে, বন্ধ করে রাখলে কি ফায়দাটা হয়, এই যে নিচে চলে গেছে, এখন আরামসে মিক্স করতে পারবে। এখন এটার মধ্যে আমি, আমার কাছে ভেজিটেবল স্টেক নেই, আমি একটা চিকেন স্টক দিব টেস্টের জন্য। আমার কাছে এই স্টকগুলো আছে, আমি হাফ স্টক দিয়ে নিব, হাফ। ওকে, হাফ স্টক দিয়ে নিলাম। এই যে এটা একটা অন্যরকম টেস্ট আনবে। মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি, দিলাম হলদি, কিউমিন পাউডার, আর এটা হচ্ছে ভেজিটেবল পাউডার। ओके, मिक्स करो, मिक्स करे बंद करे रखो, अच्छा से मिक्स करके बंद करो, ठीक है। ये हमारे सब्जी एकदम शेषের দিকে, এখন বন্ধ করে রাখবো আর 2-4 মিনিট, তাহলেই হয়ে যাবে। কাঁচা সবজি আমার কাছে খাইতে ভালো লাগে, এগুলো একরকম কাঁচা কাঁচাই রয়েছে, কাঁচাটা স্বাদই আলাদা। এখন আমরা চিকেন বিরিয়ানি বানাবো। এখানে চিকেনটাকে সিদ্ধ দেওয়া হচ্ছে, হালকা একটু আস্ত মশলা দিয়ে, লবণ আর হালকা হলুদ দিয়ে এটা সিদ্ধ দেওয়া হচ্ছে। এবং এখানে এখন বিরিয়ানির রাইসটা বানাবো। এখানে আমরা দিয়ে দিলাম হালকা অলিভ অয়েল প্লাস বাটার, এবং এখানে রসুন দিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা দিচ্ছি মিক্স ভেজিটেবল, মিক্স ভেজিটেবলটা দিয়ে দেওয়া হলো, মিক্স করো। হালকা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু আস্ত মশলা দিব। এখন আমরা দিচ্ছি একটু হালকা আস্ত মশলা, যদিও এটা আগেও দেওয়া যাইতো, তেলের মধ্যে প্রথমেই দেওয়া যাইতো, সমস্যা নেই। একটু মিক্স করে নিলাম। এখন এইখানে আমরা যেই পানিটা ব্যবহার করব, ওই পানিটা হচ্ছে এই চিকেন স্টকের পানিটা ব্যবহার করব। তো চিকেনটা প্রায় শেষের দিকে, আমি এখন বন্ধ করে দেবো চিকেনের আগুন, এবং এখানে আমরা চাউল ঢালবো। এখন চাউলটা দিয়ে নিচ্ছি, 1.5 কেজির মতো চাউল আছে এখানে। চাউলটা দিয়ে দেওয়া হয়েছে। এখন হালকা করে একটু সময় ধরে এখানে একটু কুক করতে হবে, তারপরে পানিটা দিব। পানি দেওয়ার আগে আমরা মশলাটা দিয়ে নিচ্ছি, 2 চামচ, 2 টিস্পুন দিয়ে। ওকে, ডান বিরিয়ানি মশলা। লবণ দিচ্ছি শুধুমাত্র 1 চামচ, কারণ আমাদের স্টকে লবণ আছে। এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, কালো মরিচ, হচ্ছে
হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদের পাউডার, জিরা পাউডার, হালকা চিকেন মশলা। এখন মিক্স করো ভালো করে। চাউলটা যখন দেখতে একটু সাদা সাদা ভাব আসবে তখন আমরা পানিটা দিয়ে নেব। প্রায় হয়ে গেছে। মিক্স করো আচ্ছা আছে। ওই চিকেন স্টকের পানিটা ঢেলে দেবো। ডালো ডালো, ডালতে রো। ওকে স্টপ। দেখো একবার মিক্স করো, তারপর এটাকে আগুন কমিয়ে দিতে হবে। যখন আগুনটাকে কম করো, আরো কম, আরো কম। ওকে, এখন ধীরে ধীরে আমাদের হয়ে যাবে। না, এটা বন্ধ করো। আমরা এখানে একটু মরিচও দিয়ে নিলাম। এখন মিক্স করব না, কারণ সবাই ঝাল খায় না, তাই আমাদের একদম শেষের দিকে। বন্ধ করে দাও আবার। এটাকে সিদ্ধ দিয়ে রেখেছিলাম তেমন একটা মশলা ছাড়া। এটার জন্য এখানে দিলাম টমেটো পেস্ট, হলুদ, মরিচ, হালকা একটু চিকেন মশলা, তারপরে গোলমরিচের গুঁড়া এবং দিচ্ছি এখানে লেমন, তারপর দিব হালকা একটু অয়েল। এখন এটাকে মিক্স করে এই মশলাটা মেরে তারপর ওভেনের মধ্যে দিয়ে নেব। যারা গ্রিল করতে চান তারা গ্রিলও করতে পারেন, সমস্যা নেই। ওকে, মিক্স করো अब इसको, মুশকিল নেই, করো মিক্স। ওকে, মিক্স করে এখন চিকেনের উপর ভালো করে লাগিয়ে নেব আমরা। ওকে, এটাকে চিকেনের উপর अच्छा से रखो। आइयो, अच्छा करके पूरा चिकन में लगाओ, ठीक है। এই হচ্ছে চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমরা এটা ওভেনে দিয়ে নিব। গো, চেক করো বিরিয়ানি কা क्या हाल है अभी। ওয়াও, ইয়া আমাদের বিরিয়ানি একদম শেষের দিকে। এখন একটু মিক্স করতে হবে। मिक्स कर। তো আমরা এখন এটার মধ্যে ওই যে পেঁয়াজটা ফ্রাই করে দিয়ে দেব। এই হচ্ছে পেঁয়াজটা ফ্রাইয়ের জন্য নেওয়া হয়েছে। के दो पेঁয়াজটা डालो। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এখন ধনিয়া এবং একটু মিন্ট পাতা দিয়ে নিয়েছি। শেষ, আমাদের বিরিয়ানি রেডি। এই হচ্ছে, এখন হচ্ছে খাওয়ার পালা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্যাপসিকাম আছে, তারপরে ডিম আছে, আলু আছে। একটু অন্যরকম একটা কিছু বানাই, সেই আইডিয়া থেকে বানানো। একটা আলুকে একদম ছোট করে বলে নেওয়া হয়েছে। এখন আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চপ করা রসুন দিচ্ছি। চপ করা রসুন দেওয়ার সাথে সাথে আমি যেটা দিব, আমি দিয়ে দিব আলুটা। কারণ এটা রান্না করতে শুধুমাত্র 10 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তাই আমি আলুটাকে আগে পাকাইতে হবে, সেই কারণে আলু আগে দিলাম। কারণ আলু যদি পরে দিই, বাকি যেই ভেজিটেবলগুলো আছে নর্মালি ক্যাপসিকাম এবং পেঁয়াজ, মরিচ, এগুলো আমাদের তো আর সিদ্ধ হওয়ার প্রয়োজন হয় না, এগুলো এইভাবেই খাওয়া যায়। কিন্তু আলুটা তো সিদ্ধ না হলে খারাপ লাগবে, সেই কারণে এটা অন্যরকম রেসিপি হবে। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ, এটা দিচ্ছি কাঁচামরিচ, যেটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, আর এটা হচ্ছে রেড ক্যাপসিকাম। ওকে, এখন মিক্স করে নিচ্ছি। মানে আলু 2 মিনিটের ভিতরে প্রায় শেষের দিকে চলে আসছে আলু, কারণ এভাবে পাকাইলে আলু বেশি সময় লাগে না। আর অবশ্যই ননস্টিক প্যান হতে হবে। যদি এটা ননস্টিক প্যান না হতো তাহলে কিন্তু আলুগুলো সব নিচে লেগে যেত আমার।
দেখেন একদম তেল দেখা যাচ্ছে না, অথচ এগুলো লাগতেছে না কিন্তু নিচে, কারণ নন স্টিক এই কারণে। আমরা এটাকে একটু সময় দিব, এখনো কোনো মশলা দেই না, এখানে একটু সময় দিব। ওকে, আমরা 5 মিনিট বন্ধ করার পরে এখন এটা অন করলাম। আলুগুলা প্রায় কুক হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা মশলাটা এখানে লবণ, মরিচ, হালকা হলুদ এবং একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, আর কিছু দিচ্ছি না। মশলাটা দেওয়ার পর আমি মিক্স করবো না, মিক্স না করে আমি দিয়ে দেবো 3টা ডিম আমি এখানে রেখেছি, 3টা ডিম দিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে ভালো করে মিক্স করা। এই হচ্ছে আমাদের ডিম ঝুরি আলু দিয়ে রেডি হয়ে গেছে। এই দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে পুরাটা ঢেলে নেব। এখন ও বাবা বহুত গরম। এই হচ্ছে আলু ঝুরি। এটাকে আপনি এখন রুটি দিয়ে ইচ্ছা করলে খাইতে পারবেন, আর যদিও আমরা ভাত দিয়ে খাবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।